এদিকে সারা দেশে শেষ সময়ের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাইছেন ভোট। খুলনা ৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকালে মহানগরীর শিরোমণি কাজী পাড়ায় গণসংযোগ করেন। একই আসনে বিএনপির প্রার্থী আলী আসগর লবি ফুলতলা বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সিলেটের ৬টি আসনে চলছে শেষ সময়ের প্রচারণা। সিলেট ১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াতের মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সিলেট ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় গণসংযোগ করেছেন। দিনাজপুর ২ আসনের বিএনপি প্রার্থী সাদেক রিয়াজের নেতৃত্বে বোচাগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের হয়। দিনাজপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে, আর নাটোর ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল লালপুর উপজেলার গোপালপুর চিরিকল স্কুল মাঠে জনসভা করেন। ফরিদপুর ২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ নগরকান্দা উপজেলায় বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা করেন। এছাড়া চাঁদপুর, মোংলা, সিরাজগঞ্জ, নওগাঁ সহ সারা দেশে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। শেষ দিনের নির্বাচনী প্রচারণা জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। সকাল থেকে নির্বাচনী প্রচারের চিত্র কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ মালিহা, যা নির্বাচনী প্রচারণার প্রায় শেষের দিকে এখন সব প্রার্থী জানিয়ে রাখি যে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস আমরা ইতিমধ্যেই পেয়েছি, এবং যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হবে সেহেতু প্রত্যেক প্রার্থী প্রাণপণ চেষ্টা করছেন তারা তাদের স্ব এলাকায় ভোটারদের কাছে গিয়ে তাদের পক্ষে ভোট নেওয়ার জন্য। আজকে সকাল থেকে আমি দুটো সংবাদ সম্মেলন কভার করেছি। একটি সংবাদ সম্মেলন জামায়াত ইসলামী করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবে, আর একটি সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম ১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য। তার সংবাদ সম্মেলনে আমরা লক্ষ্য করি তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চট্টগ্রামকে বাণিজ্যিক হাব হিসেবে তারা উন্নীত করার জন্য সর্বাত্মক তারা চেষ্টা করবে। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়েছিল যে অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরে নানা রকমের অস্থিরতা চলছিল এবং গত রাত পর্যন্ত চট্টগ্রাম প্রায় ১ সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল সার্বিক কার্যক্রম। যেহেতু চট্টগ্রাম বন্দরটি আমির খসরু মাহমুদ চৌধুরীর কনস্টিটিউয়েন্সিতে আছে, সেহেতু বন্দর সম্পর্কে তাদের কি উদ্যোগ হবে সে কথাটা আমরা প্রশ্ন করেছিলাম। আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে চট্টগ্রাম বন্দরকে যারা বিশ্বমানের করার জন্য যা যা করা লাগে তার সব কিছুই উদ্যোগ নেবে বিএনপি যদি ক্ষমতায় আসে। এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু তাইয়ব। শেষ দিনের প্রচারণার কি খবর আছে আপনার কাছে? জি আলী, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন, আজকে শেষ দিনে কিন্তু মানে খুলনার ২ আসনে যে মানে প্রধান প্রার্থী বিএনপি নজরুল মঞ্জু, তার বিকেল ৩টার সময় বিশাল ওই মিছিল রয়েছে। আর উনি এখন এই শেখপাড়া এলাকায় গণসংযোগ করছেন। দেখছেন উনি আমার সঙ্গেই আছেন, ওনার কর্মীরা আছেন, ওনারা আমাকে ওনাদেরকে আমরা একটা দাঁড়িয়ে রেখেছি। ওনার মানে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে উনি গণসংযোগ করছেন। এখন শেখপাড়ার পরে উনি যাবেন ওই সেন্ট্রাল রোডে। তারপরে বিকাল ওই ৩টায় তার যে বিশাল ওই গণমিছিল রয়েছে। একইভাবে ৩ আসনের যে রফিকুল বকুল, তারও বিকাল ওই ৩:30টায় আজকে ওই গণমিছিল আছে। একইভাবে অন্যান্য যে আসনগুলো খুলনার মোট ৬টি আসনে আজকেই কিন্তু শেষ প্রচারণার জন্য তারা আজকে মূলত গণমিছিল এবং শেষ সংযোগ তারা করছেন। জি আলিয়া, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম খুলনার নির্বাচনী প্রচারের খবর।